নবীজি আরেকটা আপনার দৃশ্য দেখলেন যে কি একটা লোক আপনার দাঁড়িয়ে আছে, যে কি আপনার চোখগুলো হলো বড় বড়, চোখগুলো কি বড় বড়, পাঁচ আসমানের ওপরে আজকে লোকটাই আপনার দাঁড়িয়ে আছে, চোখগুলো দেখা যায় বড় বড়। ও জিবরাইল, এটাই আবার কে গো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে গুনাহগার উম্মতিরা দুনিয়ার বুকে যাওয়ার পরে নেকির কাজ যখন না করবে, দুনিয়ার বুকে যাওয়ার পরে গুনার মধ্যে যখন লিপ্ত থাকবে, সে যখন মৃত্যুবরণ করবে, তাকে সে যদি জান্নাত জাহান্নামে না যেতে চায়, এই যে ফারিস্তাটা দাঁড়িয়ে আছে, চোখগুলো আপনার বড় বড়, মুখটাই আপনার লম্বা চওড়া, এই যে ফারিস্তাটা দাঁড়িয়ে আছে, চোখের পাঁচালিকে যদি আপনার তুলে, ভয়ে মানুষ জাহান্নামে পড়ে যাবে। কোথায় পড়বে? জাহান্নামে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ফারিস্তাটার নাম কি জানেন? এই ফারিস্তাটার নাম হলো মালেকাল মাউত। কি ফারিস্তা? মালেকাল মাউত ফারিস্তা। যে ফারিস্তার বসবাস পাঁচ আসমানে, পাঁচ আসমান থেকে আপনার ষষ্ঠ আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সাত আসমানে গেলেন। কত আসমানে বলেন? সাত আসমানে গেলেন। সাত আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার দেখতে পায়, নবীজি সাত আসমানকে ভেদ করে, সিদরাতুল মুনতাহাকে ভেদ করে আপনার চলে যাবেন আল্লাহর কাছে। কিন্তু যে রাস্তাটা দিয়ে নবীজি যাবেন, ওই রাস্তাটাতে আপনার উটের লাইন চলছে। কিসের লাইন? উটের লাইন চলতে আছে। আর ওই উটের উপরে আপনার একটা করে বাক্স বাঁধা আছে। কি বাঁধা আছে? উটের পিঠের উপরে একটা করে বাক্স বাঁধা আছে। ওই বাক্সগুলোকে আপনার আল্লাহর নবীজি আপনার বললেন, ও জিবরাইল, তুমি আজকে একটা বাক্সকে পেড়ে নাও, আর একটা বাক্সকে পাড়ার পরে তুমি আমার কাছে নিয়ে এসো। আমার কাছে নিয়ে আসার পরে বাক্সটাকে তুমি খুলো। ওই উটের উপরে, ওই উটের পিঠের উপর থেকে জিবরাইল আলাইহিস সালাম বাক্সটাকে আপনার পেড়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহর নবীজির সামনে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি বলছেন, জিবরাইল, আজকে তুমি এই বাক্সটার তালাকে খুলো। বাক্সতে তো তালা মারাই আছে, তোমাকে খুলতে হবে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম উটের লাইন যায়, আর লাইনের উপরে বাক্স আছে, আর বাক্সর ভিতরে আপনার তালা মারাই আছে, কিন্তু চাবি নাই। তো চাবি নাই। জিবরাইল বাক্স খুলো। আল্লাহর নবীজি বলছেন, ও জিবরাইল, এই উটের উপরের বাক্সটাকে তুমি খুলো। আর এই বাক্সটাকে খোলার পরে দেখো বাক্সর মধ্যে কি আছে। জিবরাইল আপনার বাক্সর তালা খুঁজে পেলেন না, তালা পেলেন, চাবি খুঁজে পেলেন না। আল্লাহর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি তালাটাকে খুলবো কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলতে আছেন, ও জিবরাইল, তুমি আমার নামে দরুদ শরীফ পড়ো, আর আমার নামে দরুদ শরীফ পড়ে আজকে তালাতে ফুক মেরে দাও, দেখো তালা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি যদি দরুদ শরীফ পড়ে যদি তালায় ফুক মারি, তো তালা খুলবে? বাপ বলেন, জোরে বলেন না। খুলবে না। চাবি লাগবে নাকি? তো চাবি যদি দিতে হয়, তাহলে দিলকে আপনার পরিষ্কার করা লাগবে নাকি? দিল যদি পরিষ্কার থাকে, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান খায়রিয়াত দেন, আপনি সবকিছু আপনার কাজে লাগবে। আর আপনার দিল যদি আপনার না ঠিক থাকে, অন্তর যদি আপনার না ঠিক হয়, তো নামাজ পড়েও লোক দেখা নামাজ পড়া কাজে
আসবে? আসবে না খো। তো নবীজির নামে আপনার আল্লাহর নবীজির নামে দরুদ শরীফ পড়লেন, আরো দরুদ শরীফ পড়ে নিয়া ওই জিবরাইল তালায় ফুক মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তালায় আপনার খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই তালাটাকে খুলে ওই বাক্সটার আপনার শিকলিকে ছেড়েছেন, যে তোলার পরে শিকলিটাকে তোলার পরে দেখছেন ওই বাক্সর ভিতরে একটাই আপনার ডিম পড়ে আছে। কি আছে? ডিম পড়ে আছে। আর ওই ডিমের মধ্যেও তালা মারা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি রহমত, ওই ডিমের মধ্যেও তালা মারা আছে। ওই ডিমের আপনার তালাটাকে জিবরাইল খুললেন, ডিমের তালাটাকে খোলার পরে যেমনই আপনার ওই শিকলিটা ছেড়েছেন, তারপরে আপনার জিবরাইল আলাইহিস সালাম কি দেখতে পাও? ও জিবরাইল তুমি কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ, ডিমের ভিতরে একটা রায়ের দানা পড়ে আছে, আর ওই রায়ের দানার ভিতরেও তালা মারা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বললেন জিবরাইল, ওই রায়ের ভিতরে শস্যের দানাটাই আছে, ওই তালাটাকে খুলো। আর ওই তালাটাকে খোলার পরে দেখো তুমি কি দেখতে পাও? জিবরাইল রায়ের মধ্যেকার তালাটাকে আপনার যেমনই আপনার খুলেছেন, একবার নবীজির দিকে তাকায়, আর একবার রায়ের ভিতরে কি আছে দেখে, আর একবার নবীজির দিকে তাকায়, আবার রায়ের দিকে জিবরাইল দেখেন। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল তুমি কি পাগল হয়ে গেলা? বলে না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি পাগল হই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের জন্য একবার আপনার দিকে তাকাই আর একবার রায়ের ভিতরে তাকাই জানে না? ইয়া রাসূলুল্লাহ, রায়ের ভিতরে তাকিয়ে যা দেখতে পাই একটা বিশাল বড় মঞ্চ তৈরি হয়েছে রায়ের ভিতরে। কিসের ভিতরে? রায়ের ভিতরে। নবীজি কার সঙ্গে আছেন? জিবরাইলের সঙ্গে আছেন নবীজি। দণ্ডায়মান সামনে দাঁড়িয়ে আছেন নবীজি, আর নবীজিকে আপনার বলছেন জিবরাইল, ওই রায়ের ভিতরে একটা জালসা হচ্ছে, আর ওই জালসাতে কে বক্তব্য দিতেছেন জানে না? কে দিতেছে বলো জিবরাইল? এখানেও আপনাকে দেখতে পাই, আর ওই রায়ের মধ্যেও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো, ওই রায়ের ভিতরে আপনি বক্তব্য দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কত সুন্দর মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কত সুন্দর মদিনা, যার নাই গো কোনো তুলনা। আরে কত সুন্দর মদিনা, যার নাই গো কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না? আমরা সবই বুঝি, কিন্তু নামাজ পড়ি? বলেন, সবাই জানি যে কি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ নাকি, কিন্তু বুঝেও বুঝি না। তাই আপনার শায়ের বলছে, তোমরা বুঝেও কেন বোঝো না? আর ঈমান হলো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আজকে সামনেও নবীজিকে দেখতে পাই, তাহলে দুই জায়গাতে নবীকে দেখা গেল নাকি? রায়ের ভিতরেও নবীজি, আর আজকে আর সামনেও জিব্রাইলের দাঁড়িয়ে নবীজি। নবীজি আমার এমন ছিলেন, নবীজি সামনে যেমন দেখতে পাই, নবীজি আমার পিছনেও তেমন দেখতে পাই। নবীজি ডানে যেমন দেখেন, আল্লাহর নবীজি বামেও আপনার তেমন দেখে। ওই আল্লাহর নবীজি যেন আপনার ওই বাক্সটাকে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, তুমি কাউকে বলিও না এই কথা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই কথা আমি কাউকে বলবো না। 7 আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা, নাম শুনেননি? সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার বর্ডারে আপনার যেমনই চলে গেলেন, বুররাককে রেখে দিলেন। বুররাককে রেখে দেওয়ার পরে এবারে বুররাক যদি এই ধারে থেকে যায়, আল্লাহর নবীজি আল্লাহর কাছে কিসে যাবে? প্রশ্ন নাকি? বুররাক সিদরাতুল মুনতাহার এই ধারে আপনার থেকে গেল, আল্লাহর নবীজি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে, তো কিসে যাবে? হ্যাঁ, কিসে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জিনিস পাঠিয়ে দিলেন। বলবেন কি জিনিস? ওই জিনিসটার নাম হচ্ছে আপনার রফ। রফ কি না? রফ। রফ। এই রফে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যাবেন। ওই আরশের উপরে আপনার নবীজি আপনার উঠেছেন, আর আরশের পায়াগুলো নবীজির পা ধোয়া মাত্র নবীজি পায়ের জুতোগুলো খড়মগুলো আপনার খুলতে চাচ্ছে। ওই আরশের পায়াগুলো আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, আজকে নবীজিকে ওই জুতোগুলো খুলতে মানা করে না, কেননা আল্লাহর নবীজির পায়ে আমরা আরশের উপর পায়াগুলো আল্লাহর নবীজির পায়ে চুম্বন দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে আল্লাহ বললেন, ও হাবিব, আজকে আপনি জুতো খুলবেন না, আজকে আপনি আমার কাছে চলে আসেন। ও আপনার হাদিসের মধ্যে বলা হয়েছে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গিয়েছেন। যাওয়ার পরে ডাইরেক্ট আপনার দেখা হচ্ছে আল্লাহ আর নবীকে, আল্লাহ আর নবীর সঙ্গে দেখা হচ্ছে। কতক্ষণিক দূরত্ব ছিল? বন্ধু তীর, বোঝেন না? তীর, হ্যাঁ, বন্ধু। ওই তীরে একটা তীরের ওই পাশে আছেন আল্লাহ, আর এই পাশে আছেন কে? নবীজি। তো নবীজির সঙ্গে এইরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার দেখা হচ্ছে। দেখা হতে হতে কথাবার্তা চলছেন আল্লাহর সঙ্গে। তো সকল কথাবার্তা আপনার হওয়ার পরে লাস্টে বেলাতে যখন দেখা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, নবীজি আপনার আবার আসবেন। এদিকে আসলেন কিসে? রফে নাকি? লাস্টে কিসে? রফে আসলেন। তো রফে আসলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে নবীজি চলে যাচ্ছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন। কত ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন। মুসা নবী আল্লাহর নবীজিকে মসজিদে আকসাতে দেখেছিলেন। সকল নবীগণ ওখানে হাজির ছিলেন, কিন্তু মুসা নবী বলে, নবীজিকে যত দেখি আমি মুসা আর মন ভরে না। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যত দেখে, নবীজিকে ততই দেখতে মন চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু
আসছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে আপনার দেখা। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতিরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 5 ওয়াক্তই তো নামাজ পড়তে পারে না নাকি? 50 ওয়াক্ত নামাজ দিলে মানুষের মাথাতে আপনার এটাই তো বোঝা মনে হচ্ছে। তখন আপনার মনে হবে যে কি 1 কুইন্টাল জিনিস আপনার মাথাতে চেপে আছে নাকি? 50 ওয়াক্ত নামাজ এখানে 5 ওয়াক্তই তো পড়তে পারি না, তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী আসছেন। যেতে 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এক করতে করতে আপনার 45 ওয়াক্ত কমালেন। কত ওয়াক্ত? 5 করতে করতে 9 বার গিয়েছিলেন আল্লাহর কাছে, দিয়ে 45 ওয়াক্ত কমিয়েছিলেন। তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। তা আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলছেন। কি কথা বলে? হাবিব, 5 ওয়াক্ত নামাজ দিলাম, আমারটাও থাকলো আর আপনারটাও থাকলো। আল্লাহ গো, এবারে কি আমার উম্মত উম্মতিকে 55 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি? আল্লাহ কত দিয়েছিলেন প্রথমে? 50। আবার আল্লাহ বলছেন যে কি আমারটাও থাকলো আপনারটাও থাকলো। তো নবীজি ভাবছে যে কি আমার উম্মত উম্মতিকে কি এবার 55 ওয়াক্ত নামাজ পড়তে হবে? বলে হাবিব না, আপনার উম্মত ও উম্মতিরা দুনিয়ার বুকে যাওয়ার পরে এই 5 ওয়াক্ত নামাজটাকে যদি কমপ্লিট